আমাদের প্রায় গ্রাউন্ড গ্লাস অপাসিটি, জিজিও এবং কনসলিডেশন এটা নিয়ে কনফিউশন হয় বা হতে পারে। এখানে একটা সেকশন আমরা দেখতে পাচ্ছি যেখানে একই সেকশনে দুটোই আছে। যেমন এখানে যে ডেন্স অপাসিটি, যার বিহাইন্ডে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, কোনো ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দেখতে পাচ্ছি না ওভারলাইং ইট, এবং এখানে দ্যার ইজ অ্যানাদার অপাসিটি। এখানে কিন্তু আমরা উইদিন দিস অপাসিটি আমরা আদার স্ট্রাকচারও দেখতে পাচ্ছি, ব্রঙ্কোভাস্কুলার মার্কিং দেখতে পাচ্ছি, একদম টোটাল অপেক না অপাসিটিটা। সো দিস ইজ গ্রাউন্ড গ্লাস শ্যাডো, দিস ইজ কনসলিডেশন, দিস ইজ কনসলিডেশন, মানে হাইপার ডেন্স অপাসিটি। আমরা সিটি স্ক্যানে বলবো হাইপার ডেন্স অ্যান্ড হাইপোডেন্স। একদম হাইপার ডেন্স শ্যাডো হলে আমরা বলবো কনসলিডেশন, আর এরকম হালকা অপাসিটি হলে আমরা বলবো জিজিও। এখানে এইটাও কিন্তু জিজিও, দিস ইজ কনসলিডেশন, দিস ইজ গ্রাউন্ড গ্লাস অপাসিটি। তবে এই গ্রাউন্ড গ্লাস এবং এই গ্রাউন্ড গ্লাসের মধ্যে একটা পার্থক্য হলো, এই গ্রাউন্ড গ্লাসের মধ্যে আমরা কিন্তু ভিতরে অনেকগুলি মানে রেখার মতো দেখতে পাচ্ছি, একদম এটার মতো প্লেন না। এখানে মনে হচ্ছে একটা ত্রিভুজ চতুর্ভুজের মতো, একদম খুব কাছে গিয়ে যদি দেখি, হ্যাঁ এইগুলিকে বলে সেপ্টাল থিকেনিং। তাহলে গ্রাউন্ড গ্লাস এবং সেপ্টাল থিকেনিংয়ের কম্বিনেশনটা হলো ক্রেজি পেবি প্যাটার্ন। আর যদি সেপ্টাল থিকেনিং না থাকে তাহলে তো সেটা শুধুই গ্রাউন্ড গ্লাস। তাহলে ক্রেজি পেবি কিন্তু গ্রাউন্ড গ্লাস ছাড়া হবে না, বা গ্রাউন্ড গ্লাস না হলে আমরা সেপ্টাল থিকেনিংটা বুঝতে পারবো না এখানে। তো দেয়ার ইজ সেপ্টাল থিকেনিং অ্যান্ড গ্রাউন্ড গ্লাস, এই কম্বিনেশনকে আমরা বলবো ক্রেজি পেবি প্যাটার্ন। এবং এই প্লেন গ্রাউন্ড গ্লাস, কোনো রকমের ওখানে ত্রিভুজ চতুর্ভুজ ভিতরের মধ্যে কোনো রেখা নাই, এলোমেলো রেখা বা লাইন, সেই জন্য এটা শুধুই গ্রাউন্ড গ্লাস শ্যাডো। আর দিস ওয়ান ইজ কনসলিডেশন। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি প্লুরাল ইফিউশন, প্লুরাল এরিয়াতে অপাসিটি। তো শুধুমাত্র পালমারি উইন্ডো দেখে আমাদের কমেন্ট করা উচিত না, কিন্তু একটু ইরেগুলার। আচ্ছা, পেশেন্টের তো টিউবারকুলোসিস হয়েছিল না, যক্ষা হয়েছিল, তাহলে প্লুরাল থিকেনিং হওয়াটা মোর লাইকলি। আমরা যদি মেডিস্টাল উইন্ডো দেখি, এই যে এখানে দেখা যাচ্ছে যে একদমই ইরেগুলার এবং নট ডেন্সিটি নট লাইক দ্যাট অফ প্লুরাল ইফিউশন, দ্যাট মিনস ফ্লুইড। সো আমরা বলবো যে এখানে একটা ওল্ড টিবির এভিডেন্স আছে। এখন এই যে অপাসিটিগুলি, সেটা কি ওল্ড টিবি নাকি নতুন করে হয়েছে, সেটা তার ক্লিনিক্যাল ফিচার, ব্লাড টেস্ট এবং আদার প্যারামিটারের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব।